এবং দিনের তিনটা বিষয়, ঈমান, আমাদের যে ইসলাম, তাসাউফ, এই তিনটা বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় যারা বহন করেন ওনাদেরকে সহজে চিনার জন্য উলামায়ে কেরামগণ যে কথাটা বলেন যে ওনাদেরকে সহজে চিনার উপায় হচ্ছে তিনটাই। আপনি দেখবেন যে আকীদায় ওনারা আশারি মাতুরিদি কিনা অথবা ফুদালায়ে হানাবিলা, যে আকীদায় আশারি মাতুরিদি, মাযহাবান চার মাযহাবের যে কোনো এক মাযহাব, আর তাসাউফের ক্ষেত্রে যে কোনো একটা তরিকাকে অনুসরণ করতেছেন, হক তরিকাকে অনুসরণ করতেছেন, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন দেখেন যাদের যে জায়গায় এটা সমস্যা হয় যে যারা মাযহাবকে অনুসরণ করে না তারাই দেখবেন আপনার তাসাউফকে অস্বীকার করে, তাসাউফ নিয়ে বিভ্রান্তি ছড়ায়। যারা দেখবেন মাযহাবকে অনুসরণ করে না তাদের আকীদার মধ্যেই দেখবেন দেহবাদী, রাফেজি, কাররামিয়া যে আকীদাগুলো আছে, যে সাদৃশ্যবাদী, দেহবাদী যে আকীদাগুলো আছে, এগুলা দেখবেন তাদের মধ্যেই, তাদের মাধ্যমেই প্রচার পায়। এই জায়গা থেকে এক কথা স্পষ্ট হয় যে যাদের মধ্যে এই তিনটা জিনিস আসছে দেখতে পারবেন এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা না, চেচনিয়ায় একটা 2016 সালে একটি মুতামার হয়েছিল, একটি সমাবেশ হয়েছিল, আন্তর্জাতিক সমাবেশ হয়েছিল। সমাবেশটার শিরোনাম ছিল মানহুম আহলুস সুন্নাহ, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা। সেই বক্তারা, প্রত্যেক বক্তাই যিনি তাসাউফ নিয়ে কথা বলেছেন, যিনি মাযহাবে ফিকহি নিয়ে কথা বলেছেন, আকীদার ক্ষেত্রে যারা কথা বলেছেন তারা একটা কথাই বলেছেন। সাইয়্যিদ ফুদা বর্তমান কালাম শাস্ত্রে, আকীদা শাস্ত্রে যিনি মান্যবর এবং শীর্ষস্থানীয় উলামাদের একজন, আল্লামা সাইয়্যিদ ফুদা হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে তিনটি নুকতা আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনার জন্য মাজালাত তিনটি, যে দেখবে যে ওনারা আকীদায় আশারি মাতুরিদি কিনা, আর মাযহাবান হানাফি, শাফি, মালিকি অথবা হাম্বলি কিনা, আর তাসাউফের ক্ষেত্রে কোনো একটা তরিকাকে অনুসরণ করেন কিনা। তার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, সেটি হলো যেটির উপরে তিনি আছেন এবং তার সাহাবাগণ রয়েছেন। যে হাদিস শরীফে এসেছে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, যে বানি ইসরাঈল 72টা দলে বিভক্ত হয়েছে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দলই জাহান্নামের দিকে যাবে, শুধুমাত্র ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র মিল্লাত ব্যতীত। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে মান হিয়া, সেই দলটি, বা মা হিয়া, এই দলটি কোনটি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিয়েছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের কার্যক্রমের সাথে, যে দলের সাথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলের উপর আছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যে সামনে যে সময় আসবে উম্মত বিভক্ত হবে, সেই বিভক্ত সময় আমাদেরকে অবশ্যই হক জামাতকে আঁকড়ে ধরতে হবে। হক জামাতের পরিচয়টা ভূমিকায় বলে দিতে চাই যে হক জামাতটা আসলে কি। আমরা হক জামাত বলতে যেটাকে বুঝি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে এই যে শব্দটা, এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এরা হলো সুন্নত এবং সাহাবায়ে কেরাম যেটার উপর, অর্থাৎ সুন্নত এবং জামাতের অনুসারী, অর্থাৎ সাহাবায়ে কেরামের যে জামাত বলে এখানে সাহাবায়ে কেরামের জামাতকে উদ্দেশ্য করা হয়েছে, এবং সুন্নাহ বলে রাসূল পাক ইসলামের সুন্নাহকে উদ্দেশ্য করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবথেকে সুন্দর যে সংজ্ঞাটা আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানহুম আহলুস সুন্নাহ, যে হুম কওমুন, যে তারা হলো এমন সম্প্রদায়, এমন দল, আল্লাযীনা হুম আদাফু আনফুসাহুম ইলাল হক বিল হুজ্জাতি ওয়াল বুরহান, যারা দলিল আদিল্লার সাথে নিজেদেরকে হকের সাথে সম্পৃক্ত করে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহির একটি কথা স্পষ্ট হয় যে যারা দলিল এবং আদিল্লার সাথে শুধু হক দাবি করে না, হকের সাথে নিজেকে সম্পৃক্ত করে না, বরং বিল হুজ্জাতি ওয়াল বুরহান, দলিল এবং আদিল্লার সাথে নিজেকে হকের সাথে সম্পৃক্ত করে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তি কখনো এটা পাবেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তি কখন। যেমন আপনি যদি পড়েন যে অন্যান্য যে ফিরকাগুলো আছে তাদের উৎপত্তি নিয়ে কথা হয়, যে মুতাজিলারা এত সালে উৎপত্তি হয়েছে,
খারেজিরা এই আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে খেলাফতকালে বিরোধিতা করে প্রতিষ্ঠা লাভ করেছে। এইরকম প্রত্যেকটা ফিরকার উৎপত্তিকাল আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তিকাল কি? যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তিকাল সেই নববী যুগ থেকেই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে গেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের মধ্যে নতুন কোনো দল বা কোনো ফিরকা না, বরং আসসাওয়াদুল আযম, যে মুসলমানদের যে বড় অংশটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশটার দিকে, যে অংশটাকে অনুসরণের প্রতি আমাদেরকে আদেশ করেছেন, সেই বড় অংশটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেটা সেই নববী যুগ থেকে সাহাবায়ে কেরাম তাবিঈন হয়ে আজ পর্যন্ত এসে গেছে। এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হাদিসে জিবরিল সম্পর্কে অনেকেই জানি যে হাদিসে জিবরিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কয়টা প্রশ্ন করেছিলেন ভাই? 3টা প্রশ্ন করেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছিলেন একজন বেদুইন বা একটা মুসাফিরের বেশ ধরে। তিনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, ফাআখবিরনি আনিল ইহসান। এই 3টা প্রশ্ন করেছিলেন যে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। এই 3টা প্রশ্ন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, এখান থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহফিমাতুল ইলাহিয়া এই গ্রন্থের মধ্যে বলেছেন যে এই 3টা ফোনই হলো দ্বীনের মূল কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে 3টা কাজ দিয়ে পাঠিয়েছেন। এক হলো ঈমান বিশুদ্ধকরণ, 2 হলো আমল বিশুদ্ধকরণ, 3 হলো ইখলাসকে পরিশুদ্ধকরণ। এই যে 3টা কাজ, এই 3টা কাজ এই হাদিসের মধ্যে চলে এসেছে। এই 3টা কাজ কারা করেন? যে প্রথম যে কাজ ঈমানকে বিশুদ্ধকরণ, এই দায়িত্বটা আদায় করেছেন যে আল ফান্নুল আউয়াল তাকাফফালাহা আল উলামা উসুলিদ্দিন, যে আকীদা শাস্ত্র নিয়ে যারা কথা বলেন সেই উলামায়ে কেরামগণ প্রথম ফোন, অর্থাৎ ঈমানের যে আকীদা নিয়ে যে বিষয় সংক্রান্ত আছে এইগুলা নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমল, সেটা নিয়ে ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে উম্মাহ তারা এই বিষয়টা নিয়ে কাজ করে গেছেন, যেখান থেকে আমরা মাযহাব পাই। আকীদার ক্ষেত্রে আমরা পাই আশআরী মাতুরিদি। আশআরী মাতুরিদি বলতে ওনারা নতুন কোনো 300 শতাব্দীতে এসে নতুন কোনো মতামত চালু করেননি, বরঞ্চ ওনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা ছিল, যখন এই আকীদার উপর প্রশ্ন উঠতেছিল, যখন এই আকীদাকে প্রান্ততা মিশ্রণের চেষ্টা করা হইতেছিল, তখন ওনারা এটাকে তাহরীর করেছেন, মানে লিপিবদ্ধ করেছেন এবং মজবুত করেছেন দলিল আদিল্লার মাধ্যমে, যে এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, আকীদা ছিল। মাযহাবের ক্ষেত্রে আমরা পাই যে 4টা মাযহাব, যেটার উপর উম্মত ইজমা হয়ে গেছে যে এই 4টা মাযহাব হকের উপর আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মত কোনো পথভ্রষ্টতার উপরে একমত হতে পারে না, ঐক্যমত হতে পারে না, ইজমা হতে পারে না। সুতরাং 4 মাযহাব যে হক, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে স্পষ্ট যে আপনি দুনিয়ার যেখানেই যান, যে এই মাযহাব যে প্রত্যেক যুগে এত পরিমাণ মানুষ মাযহাবকে হক মনে করেছেন যে মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে, যে এটার হকের উপর ইজমা হয়ে গেছে। তো মাযহাব তৃতীয় যে ফোনটা আছে, সেই ফোনটা হলো যে সুফিয়ায়ে কেরামগণ, সুফিয়ায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরামগণ সেই ফোন নিয়ে কাজ করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছিল আখবিরনি আনিল ইহসান, যে আমাকে ইহসানের সম্পর্কে খবর দেন। এই যে ইহসান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ইবাদত করবে এমনভাবে কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। ফাইন লাম তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখেছেন, দেখতেছেন। এইভাবে ইবাদত করতে হবে। যে ইবাদতের যে পরিশুদ্ধতা, এটাকে বলেন উলামায়ে কেরামগণ যে ইহসান বা তাসাউফের যে স্তরটা, এটা সর্বশেষ স্তর এবং সবথেকে সূক্ষ্ম স্তর। যেই স্তরে যে মানুষ পৌঁছে যায় সে আইনুল ইয়াকিন হয়ে যায় যে আল্লাহ রসুল যে বিষয়গুলো নিয়ে এসেছেন, আল্লাহ পাক সম্পর্কে যে খবর আমাদেরকে দিয়েছেন, সেটা সে বাস্তবে দেখতে পায়, মানে ওনার অন্তরচক্ষুটা খুলে যায়। এখন আমরা যারা তাসাউফপন্থী আছি, তাসাউফকে অনুসরণ করি, আপনি বলতে পারেন আমিও তো তাসাউফকে অনুসরণ করি, কিন্তু আমি তো দেখতে পাইতেছি না। এখন স্তর আছে, তাসাউফের স্তর আছে, যারা এই স্তরে দেখতে পান ওনারা সুফি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল যে বিষয়গুলো আছে এগুলো যারা দেখতে পান, আল্লাহ পাক যাদের অন্তরচক্ষু খুলে দিয়েছেন, ওনারা হলেন সুফি। আর যারা এই স্তরে এখনো পৌঁছেননি এরা মুতাসাউফ,
তাসাউফের অনুসরণ করেন। আর তৃতীয় স্তর যারা আমরা ধরেন অনুসরণ করি কিন্তু পরিপূর্ণ আমল করতে পারি না, তারা আমরা মুসাব্বি মানে ওনাদের সাথে সাদৃশ্য রাখি, যে সুফিয়ায়ে কেরামগণ এরকম করেন আমরা তাই তাদের সাথে সাদৃশ্য রাখি। এই স্তর আছে। এবং দিনের তিনটা বিষয়, ঈমান, আমাদের যে ইসলাম এবং তাসাউফ, এই তিনটা বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় যারা বহন করেন ওনাদেরকে সহজে চিনার জন্য উলামায়ে কেরামগণ যে কথাটা বলেন যে ওনাদেরকে সহজে চিনার উপায় হচ্ছে তিনটাই। আপনি দেখবেন যে আকীদায় ওনারা আশারি মাতুরিদি কিনা অথবা ফুদালায়ে হানাবিলা, যে আকীদায় আশারি মাতুরিদি, মাযহাবান চার মাযহাবের যে কোনো এক মাযহাব, আর তাসাউফের ক্ষেত্রে যে কোনো একটা তরিকাকে অনুসরণ করতেছেন, হক তরিকাকে অনুসরণ করতেছেন, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন দেখেন যাদের যে জায়গায় এটা সমস্যা হয় যে যারা মাযহাবকে অনুসরণ করে না তারাই দেখবেন আপনার তাসাউফকে অস্বীকার করে, তাসাউফ নিয়ে বিভ্রান্ত ছড়ায়। যারা দেখবেন মাযহাবকে অনুসরণ করে না তাদের আকীদার মধ্যেই দেখবেন দেহবাদী, রাফেজি, কাররামিয়া যে আকীদাগুলো আছে, যে সাদৃশ্যবাদী দেহবাদী যে আকীদাগুলো আছে, এগুলা দেখবেন তাদের মাধ্যমেই প্রচার পায়। এই জায়গা থেকে এক কথা স্পষ্ট হয় যে যাদের মধ্যে এই তিনটা জিনিস আসছে দেখতে পারবেন এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা না, চেচনিয়ায় একটা 2016 সালে একটি মুতামার হয়েছিল, একটি সমাবেশ হয়েছিল, আন্তর্জাতিক সমাবেশ হয়েছিল। যে সমাবেশে উপস্থিত ছিলেন আমাদের যে শানে রিসালাত মাহফিলে যারা এসেছেন ওনারা সবাই প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আব্দুল বাইস কিত্তানি রহমতুল্লাহ আলাইহি, আহমদ শরীফ, অন্যান্য যারা, তাছাড়া অন্যান্য আহমদ আত-তয়্যিব, শাইখুল আজহার আহমদ আত-তয়্যিব, আলী জুমা, মিশরের যে গ্র্যান্ড মুফতি ছিলেন সাবেক, তিনিও উপস্থিত ছিলেন। সবাই মানে আলেমদের এক মিলন মেলা ছিল। সমাবেশটার শিরোনাম ছিল মানহুম আহলুস সুন্নাহ, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা। সেই বক্তারা, প্রত্যেক বক্তাই যিনি তাসাউফ নিয়ে কথা বলেছেন, যিনি মাযহাবে ফিকহি নিয়ে কথা বলেছেন, আকীদার ক্ষেত্রে যারা কথা বলেছেন, তারা একটা কথাই বলেছেন। সাইয়্যিদ ফুদা বর্তমান কালাম শাস্ত্রে, আকীদা শাস্ত্রে যিনি মান্যবর এবং শীর্ষস্থানীয় উলামাদের একজন, আল্লামা সাইয়্যিদ ফুদা হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে তিনটি নুক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনার জন্য মাজালাত তিনটি, যে দেখবে যে ওনারা আকীদায় আশারি মাতুরিদি কিনা, আর মাযহাবান হানাফি, শাফি, মালিকি অথবা হাম্বলি কিনা, আর তাসাউফের ক্ষেত্রে কোনো একটা তরিকাকে অনুসরণ করেন কিনা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে আহলুস সুন্নাত ওয়াল জামা কেন রাসূল পাক আহলুস সুন্নাত ওয়াল জামাত এর পরিচয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন দাবি করি, এই প্রশ্ন ইমাম বাজদাবি রহমতুল্লাহ আলাইহি তার উসুলউদ্দিন কিতাব, আকীদার যে কিতাব, সেখানে তাকে তিনি নিজেই প্রশ্ন আকারে বলছেন যে কেন আমরা নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি। মানে কোনো বেদাতি যদি আপনাকে প্রশ্ন করে কেন আপনারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জবাবে আমরা বলবো যে আমরা এই কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাত, কেননা আমরা নবীর শাফায়াতের হাদিসগুলো বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আখিরাতে দেখা যাবে রুইয়াতুল্লাহ, এটাই আমরা বিশ্বাস করি, এবং আল্লাহর যত সিফাত বর্ণিত হয়েছে সেইগুলোর উপর আমরা ঈমান আনি এবং এগুলাকে তানজির সহিত ইসবাত করি। মানে আমরা আগে আল্লাহ পাকের সাদৃশ্য থেকে মুক্ত করি এবং এগুলা যে আল্লাহ পাকের সিফত, এগুলো আমরা স্বীকার করি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কারণে, কেননা নবীর অসংখ্য হাদিস এইসব বিষয়ে এসেছে, মুতাওয়াতির পর্যায়ে হাদিস এসেছে, আমরা এই হাদিসগুলোকে মানি এবং অনুসরণ করি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই প্রশ্নের যে জবাব, এটা আমাদেরই জবাব যে আমরা কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা এই কারণেই আহলুস সুন্নাত ওয়াল জামাত যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের শেখ আব্দুল কাদির আল হুসাইন আমাদেরকে, উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রশ্নের জবাবে একবার বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আর বর্তমান যে বাতিল ফেরকাগুলো, এদের মধ্যে পার্থক্য কী। তিনি বলেছিলেন তাদের মধ্যে এবং আমাদের, মানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিয়েছিলেন যে বাইনানা ওয়া বাইনাহুমাল কাওয়ায়েম, যে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটাই হলো সনদ। কিসের পার্থক্য? সনদের। যে ব্যক্তি নিজেকে দাবি করে যে সে হলো গিয়া সহি আকীদার অনুসারী, বা তার আকীদাটা সহি, বা সে যে কথাটা বলতেছে সহি, যেমন আমি যদি এখানে দাবি করি যে আমি যে কথাটা বলতেছি এটা সহি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন আমাকে দলিল দিতে হবে না?
প্রমাণ তো দিতে হবে। তখন আমাকে নিজ সনদে দেখাতে হবে যে আমি যে বিষয়ে ফাহাম, যেটা আমি পেয়েছি, এটা আমার উস্তাদ আমাকে বলেছেন, মানে উনি ওনার উস্তাদ থেকে এরকম যেতে যেতে যে এটা সাহাবায়ে কেরামদের ফাহাম ছিল, এই জন্য এই পর্যন্ত আমাদের এই বুঝটা এসেছে। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুধু হাদিস কি কিতাব আকারে এসেছে? কিতাব আকারে তো আসেনি। হাদিস এসেছে, হাদিসের মতনের সাথে হাদিসের ফাহাম এসেছে। নস এসেছে, নসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন এটা দ্বারা, এটা সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যালি এটি বুঝিয়ে দিয়েছেন। তো ইসনাদের গুরুত্ব, কোনো যদি যারা বাতিলপন্থী আছে তাদেরকে যদি বলেন যে আপনি মনে করেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বাতিল, যেটা তাদের বর্তমান যে বাতিলপন্থী যারা আছে তারা বলেছে অনেকে যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, নববী রহমতুল্লাহ আলাইহি লাইসু মিন আহলি সুন্নাহ, যারা আহলে সুন্নাতের অনুসারী না। আমাদের কথা ঠিক আছে, মেনে নিলাম আহলে সুন্নাতের অনুসারী। এখন ইবনে হাজার আসকালানী, ইমাম নববী বা এরকম যারা আশারি মাতুরিদি আকীদা মানে বা মাযহাব মানে, তাদেরকে বাদ দিয়ে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সনদও দেখান, আপনাদের আছে কিনা? নাই। কেরাতের ক্ষেত্রে আপনাদের কোনো সনদ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা কেরাতের সনদ দেখান যে এই কেরাত যে আপনি পড়ছেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত? যাদেরকে আপনি সুফি বলেন, মুশরিক বলেন, মানে সুফি বলার মাধ্যমে টিপ্পনি কাটেন যে ওনারা হলো সুফি, ওনারা বিদাতি, মুশরিক বা কবর পূজারী বলেন, এদেরকে বাদ দিয়ে আপনার যদি সক্ষমতা থাকে একটি সনদ কেরাতের ক্ষেত্রে দেখান, ফিকার ক্ষেত্রে দেখান, উলুমে হাদিসে দেখান, বা তাফসির যে আপনি যে তাফসির করলেন, কোরআনের আয়াতের তাফসির তো আর মন গড়া করতে পারবেন না। আপনি তাফসির যে করলেন যে এই তাফসিরটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন বা সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন, এটার একটা সনদ দেখান। তাদের কাছে কোনো সনদ নেই। এই জন্য আব্দুল কাদির আল হুসাইন হাফিজাহুল্লাহ খুব মজা করে চলেই বলেছিলেন যে আল ওয়াহাবিয়া দীনুন বিলা ইসনাদ, যে ওয়াহাবিয়া এমন একটা মতবাদ বা এমন একটা দিন যাদের কোনো কি নেই, সনদ নেই। এই জন্য আমাদের মূল শক্তি হলো আমাদের সনদ আছে। আমরা যে তাসাউফ অনুসরণ করি, বড় সাহেব কিবলা বা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির থেকে যে আমাদের যে পীর মুর্শিদ আমাদের জন্য যে তাসাউফ, যে ফিকের ক্ষেত্রে বলেন, হাদিসের ক্ষেত্রে বলেন, কেরাতের ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ে আমাদের মুর্শিদ কিবলার বিশুদ্ধ সনদ রয়েছে। তাও একটি না, বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলা সনদ রয়েছে। এই যে বিশুদ্ধতা, সনদের বিশুদ্ধতা থেকে আমরা এতটুকু আত্মতৃপ্ত হই যে আমাদের মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসেননি, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি নিয়ে এসেছিলেন আমাদের জন্য সেই জিনিসটি নিয়ে এসেছেন। এখন ওনারা যে আমাদেরকে ভ্রান্ত বলে বা গালিগালাজ করে, আমাদের একটা প্রশ্ন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জামাতের প্রশংসা করেছেন, বলবেন কিভাবে? যে আশারি, মাতুরিদি বা হানাফিদের প্রশংসা করেছেন, কিভাবে করেছেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুফতাহান্নাল কুসতান্তানিয়া, যে কুসতান্তানিয়া বিজয় হবে, লা নি'মাল কাইদু লা নি'মাল জাইশু জাইশুহা। আমি হাদিসটা খুব স্মরণ নেই, যে কতই না উত্তম নেতা বা কতই না উত্তম সেনাপতি, যে সেনাপতি এটা নেতৃত্ব দিবে, কতই না উত্তম সৈন্যদল তারা যারা এই সৈন্যদলের নেতৃত্ব দিবে। অর্থাৎ কুসতান্তানিয়া যখন বিজয় হবে তখন এটার যে নেতৃত্ব দিবে, যে সেনাবাহিনীরা এটা যুদ্ধ করবে, তারা কতই না উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। এখন কুসতান্তানিয়া বিজয় করেছিলেন কে? মুহাম্মদ আল ফাতি। ওনার মাযহাব কি? হানাফি মাযহাবের। ওনার আকীদা কি? মাতুরিদি আকীদার অনুসারী তিনি। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রশংসা করে দিলেন। অন্য হাদিসে আশারীদের প্রশংসার কথা এরকম এক শায়েখ বর্ণনা করেছেন যে আশারীদেরও প্রশংসার ক্ষেত্রে কীরকম এসেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআনে পাকে যে ইউহিব্বুহুমুল্লাহু ওয়া ইউহিব্বুহুম, যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। আয়াতটা আমি হয়তো কি করে ফেলেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ভালোবাসে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এই কওম সম্পর্কে বলতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বলেছেন এটাই হবে এই সাহাবী, মানে আবু মুসা আল আশআরীর যে কওম, এই কওম হবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যেই জন্ম নিয়েছেন আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আবু মুসা আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি আবু মুসা আল আশআরী রহমতুল্লাহ আলাইহির অধিকাংশ হাদিসই আকীদা সংক্রান্ত। এই জন্য বলা হয় যে ওনার যে বংশে আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহ আলাইহি এসেছেন,
তিনিও আকীদা নিয়ে বিশদ কাজ করেছেন।